পাশে আমার নবী পাকের একজন সাহাবী, নাম হলো হযরত আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বশির রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কাতে আছেন। আবু বশির রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে নিয়েছেন। আবু বশির হুজুরকে ওরা ছাগল দিয়ে বেঁধে রাখেন, হুজুরের হাতটা বেঁধে রেখে দেয়, হুজুরকে জেলবন্দি করে দিয়েছেন। আবু বশির হুজুরকে ওরা বার হতে দেয় নয়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বশির রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার একদিন সুযোগ বুঝে হুজুর মক্কা থেকে মদিনায় পৌঁছে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, মন খুলে বলুন না সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা লম্বা পথ, মক্কা থেকে মদিনা লম্বা পথ। আবু বশির হুজুর রাত দিন অতিবাহিত করে হুজুর আমার আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আমার হুজুরের কাছে পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আবু বশিরকে দেখে চিনতে পেরেছেন। ও বাবা আবু বশির এসো, আমি রাসূলুল্লাহ, বুকেতে এসো বাবা। হুজুর জড়িয়ে ধরেছেন, সাহাবীকে সান্ত্বনা দেন, কিন্তু না না আবু বশির হুজুর বারবার বলেন হুজুর আমি আবু বশিরকে আর মক্কাতে ফেরত দেবেন না। হুজুর আমি আবু বশিরের হাত দুটো দেখে ওরা আমি আবু বশিরকে বেঁধে বেঁধে আমার হাত দুটো রক্তাক্ত করে দিয়েছে। হুজুর আমি আবু বশিরকে আর মক্কাতে ফেরত দেবেন না, কিন্তু না না দুজন ইহুদিও আবু বশিরের পিছনে পিছনে আমার হুজুরের সামনে হাজির হয়ে গেছে। দুজন ইহুদি হুজুরের সামনে দাঁড়িয়ে হুজুরকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে হুদায়বিয়াতে চুক্তি হয়েছিল, মক্কা থেকে কেউ এলে ফেরত দিতে হবে। একদিকে সাহাবী জীর্ণ শীর্ণ শরীর, এত অত্যাচার করে সাহাবী কাঁদছে আর বলছে হুজুর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমাকে মক্কাতে ফেরত দেবেন না। হুজুর আপনি যদি আমাকে এবার ফেরত দেন ওরা আরো অত্যাচার করবে, হুজুর ওরা আরো অত্যাচার করবে আমাকে, আপনি ফেরত দেবেন না। হুজুর আপনি দেখেন আমার হাত দুটো শেকল দিয়ে বেঁধে বেঁধে ওরা আমাকে রক্তাক্ত করে দিয়েছে। হুজুর কথাগুলো শোনেন, তিনি যে ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, হুজুর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হুজুর যে দয়ার নবী মায়ার নবী। সাহাবী কাঁদছেন, বলছেন হুজুরের মনে ব্যথা, কথা বুঝতে পারছি না। ইস, কিন্তু কাফের দুইজন দাঁড়িয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানো আমাদের চুক্তির কথা। হুজুর ভাবছেন আল্লাহ, একদিকে সাহাবী অপরদিকে কাফের, একদিকে দাঁড়িয়ে গেছে আমার চুক্তি, বুঝতে পারছি। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান কামেরা, পর্দানাসীনা ধার্মিকা মা বোনেরা, ওই চুক্তি নামক বিষয়টা আমি আপনাদেরকে বলেছিলাম মুসলমান ওদা খেলাপ করতে পারে না আব্বা, তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু ওই দুইজন ইহুদিকে লক্ষ্য করে বললেন, এই ইহুদি আমার আবু বশির এসেছে, আমার আবু বশির যেতে চায় না, আমার আবু বশিরকে কি অবস্থা করেছো মা, কিন্তু না না তোমরা যে চুক্তির কথা স্মরণ করে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ওই চুক্তির কথাটা স্মরণ করা লাগবে না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে ওয়াদা করি ওই ওয়াদা কখনো ভঙ্গ করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাহাবী কাঁদেন, আমার রাসূলুল্লাহ চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা আবু বাশির যাও বাবা, ফিরে যাও। আমি রাসূলুল্লাহ যে ওয়াদাবদ্ধ বাবা, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি খুব শীঘ্রই তোমাদের উপরে আল্লাহ পাকের ফয়সালা হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, ওরা চুক্তি ভঙ্গ করে। শিশু বাচ্চা, নিরপরাধ মহিলা, তাদেরকে অ্যাটাক করেছে, এখনো করছে। কথা বোঝাতে পারছি? মুসলমান ওয়াদা ভঙ্গ করে না। আবার হুজুর আবু বাশির রাদিয়াল্লাহু আনহুকে তুলে দিয়েছিলেন, যাও বাবা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি, ধৈর্য ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত এর ফয়সালা করে দেবে। তবে আবু বাশির হুজুর ইহুদি নিয়ে যখন ফিরে যায়, লম্বা ঘটনা, হুজুর রাস্তার মাঝপথে কোনো একটা বাহানা দেখিয়ে জীবনের বিষয়, কারণ ওরা যদি মক্কায় নিয়ে যায় হুজুরকে কি অত্যাচার স্কিম রোলার চালিয়ে দেবে, বুঝতে পারছি। হুজুর চিন্তা করে একজনকে মেরে পালিয়ে গেছেন, হুজুর লোকালয় বসবাস শুরু করলেন। অন্য সাহাবীরা মক্কা থেকে মদিনায় যায় না, আবু বাশির হুজুরের সঙ্গে যোগাযোগ করে ওই লোকালয় জায়গায় থাকা শুরু করেছে। হুজুরের কাছে খবর এসে আবার হুজুর বিষয়টা ভালো নজরে নেননি। আবু বাশির কিন্তু আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অধীনে থাকতে এই বিষয়টা ঘটতে দেয়নি, আমি তোমাদের হাতে অর্পণ করেছি। আবু বাশিরকে নিয়ে যেতে তোমাদের হাত থেকে পলায়ন করেছি। কথা বোঝাতে পারছি না? আবু বাশির হুজুর এমন জায়গাতে বসবাস শুরু করেছেন, আবু বাশির এবং একটা টিম তৈরি, অন্য সাহাবীরা মক্কায় মদিনায় গেলে ফেরত দেবে, আবু বাশির হুজুরের সঙ্গে যোগাযোগ করে ওখানে থাকেন। কাফেরদের যত কাফেলা ওই রাস্তা দিয়ে যায়, হুজুররা অ্যাটাক করেন। ওরা অতিষ্ঠ হয়ে গেছে কাফেররা, হুজুরের কাছে ওরা নিজেরাই যেয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির যে এই চুক্তিটা ছিল, মক্কা থেকে মদিনায় এলে ফেরত দিতে হবে, এই চুক্তিটাকে আপনি তুলে নেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন, আওয়াজ করে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওরা নিজেরাই যে বলছে হুজুর এই চুক্তিটা তুলে নেন, কারণ আবু বাশির এবং তার দলবল এমন ভাবে আমাদের অ্যাটাক করা শুরু করেছে, এটা রাখা সম্ভব নয়। হুজুর আবু বাশিরকে সাহাবীর মারফতে খবর দিয়েছেন, টিম সহ হুজুরের দরবারে পৌঁছেছেন। হুজুর বলেন, আবু বাশির আমি বলেছিলাম না আল্লাহর ফয়সালা অতি দ্রুতই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? মুসলমান ওয়াদা খেলাপ করে না। এই কথা কি বোঝাতে পারছি বলে মনে হয়? আরো বিস্তারিত কথা আছে, চলুন আমি আপনাদেরকে যে কথা বলছি, আপনারা শুনেছেন ওয়াকফ, শোনেননি? কলকাতাতে মিটিং হয়েছে, শুনেছেন? আমি নিজে গিয়েছিলাম এবং আজকে আমাদের জীবন তোলা আমাদের ল্যাবের একজন বক্তা ভাই এসেছেন, মাওলানা জাকির হোসেন সাহেব, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আমার সঙ্গে দীর্ঘদিন ভাইয়ের পরিচয়, এবং তিনিও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন ওএস। আমরা একটা সংগঠন করি, আলেম ওলামাদের ইউনিট, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কারণ আমরা রাত বিরাত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। কথা বলতে পারছি? এখান থেকে ডায়মন্ড হারবারে গেলে আমাকে যদি ধরে ডায়মন্ড হারবারে যে আপনি রাত 2টোর পর এখানে কি করছেন, কথা বোঝাতে পারছি? দেখাচ্ছে 50 কিলোমিটার ভিতরে চলে এসছি আমি, মাহফিল সেরে যোগাযোগ করার সাথে সাথে সম্ভব। ল্যাব ওলামাদের একটা ইউনিট তৈরি করে ফুরফুরা পীর সাহেবরা এবং আরো ভাইজানরা থেকে একটা ইউনিট তৈরি হয়েছে। অটোওয়ালাদের যদি একটা ইউনিট থাকে, আলেমদের ইউনিট প্রয়োজন আছে না? কথা বলেন, আচ্ছা ইউনিট দরকার, একতা দরকার। কারণ আজ মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে ওরা বুঝতে পেরেছে আমরা বাবরি নিয়েছি। কি নিয়েছে? এই শোনেননি বাবরি মসজিদ? আপনারা কি ভুলে গেছেন নাকি? পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদেরকে শুনিয়ে যাবেন, ওই বাবরি, ওই অযোধ্যায় ওখানে একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ। কথা বোঝাতে পারছি?
কারণ ওরা বুঝতে পেরেছে যে আমরা বাবরি মসজিদ নিয়েছি, মুসলমানরা কোর্টের রায় মেনে নিয়েছে, একটু আন্দোলন করেছে কিন্তু মেনে তো নেছে। কথা বুঝতে পারছি না? পরবর্তী 3 তালাক এনেছে, সেটাও এদিক ওদিক করে এলো। তারপরে দেখছে এবারে আর ছোটখাটো করলে হবে না, কলিজায় হাত দিতে হবে। এই কলিজা বোঝেন? হ্যাঁ, এটা কি শুধু বাঁচা মরার লড়াই, না ইমানের বিষয়ের সঙ্গে সংমিশ্রিত? বলেন, অস্তিত্বের লড়াই না? আপনি কি ভাবছেন যে আমি বড় বাড়িতে শুয়ে আছি? না, আপনি যে গ্রামের মসজিদে যে সিজদা দেন, আল্লাহকে ডাকেন, ইবাদত বন্দেগী করেন, মহব্বতের নজরে দেখেন, সেই মসজিদ, সেই মাদ্রাসা, সেই ঈদগাহ, সেই খানকা, সেই কবরস্থানের উপরে মোদী সরকার, এই কুখ্যাত সরকার, এই জালিম সরকার কি করছে জানেন? হস্তক্ষেপ করছে। ওর নিজের সম্পদের ঠিক নেই, মুসলমানদের ওয়াকফকৃত সম্পদের উপরে হস্তক্ষেপ করছে। এই কালা আইন, এটা আমরা আমাদের জীবন থাকতে মানতে পারবো? হাত তুলে বলেন, মানতে পারবো? এই আইন আমরা মানি? এখান থেকে আমরা বলছি এই আইন আমরা প্রত্যাহার করলাম। আমাদের মুসলমান জীবন থাকতে আমরা এই আইন মানি না, মানবো না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। না তবে মুসলমান আর জেগে ঘুমানোর সময় নেই, মুসলমান আর জেগে ঘুমানোর সময় নেই, পরিবর্তন হবে। আমরা কিছু মুসলমান এখনো আছি জেগে ঘুমাচ্ছি। কথা বলতে পারছি? মিটিং ডাকছে কলকাতায়, মিটিং ডাকছে সরবরিয়ায়, মিটিং ডাকছে প্রতিবাদ সভা, সবগুলো মালঞ্চ বিভিন্ন জায়গাতে, ব্রিগেডে মিটিং ডাকা হয়েছে। শুনেছেন? এই শুনেছেন তো? ব্রিগেডে বিভিন্ন সংগঠন মিলে মিটিংটা ডাকা হয়েছে, প্রতিবাদ সভা, ব্রিগেড ময়দান। 26শে এপ্রিল শনিবার যাওয়া যাবে? যাওয়া যাবে? আমি আমার এই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেকেই যাবেন, এবং যাওয়া একটা ইমানি দায়িত্ব। কথা বোঝাতে পারছি না? এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। আমি আপনি কবে যাব, আমি আপনি কবে কি করব, বিষয়গুলো যেদিন আইন পাশ হয়েছে পরের দিনে রাষ্ট্রপতি তিনি সই করেছেন, যোগী প্রশাসন আইন চালু করে দিয়েছে। 60 বিঘা অর্থাৎ বড় কবরস্থান, 300 বছরের কবরস্থান, সেই কবরস্থান বুলডোজারদের সমান করে দিয়েছে। আপনি জেগে ঘুমাচ্ছেন, কদিন সময় আসবে পরে কবরস্থানে লাশ নিয়ে যাব, আব্বাকে মাটি দিতে বলবে, একটু অপেক্ষা করেন, কাল হবে। এই কথা বোঝাতে পারছি? মসজিদে নামাজ পড়তে যাব, ওরা শোনাবে কালকে হবে। এমন বিষয় আছে না নেই? থাকবে। এজন্য করে আমাকে আপনাকে বিষয়টা থেকে ফিরে আসতে হবে, একটু সচেতন হতে হবে। আর জেগে ঘুমানোর সময় নেই, মুসলমান পরিবর্তন হন। কারণ এই ওয়াকফ বিল একটা জাতিকে শুধুমাত্র টার্গেট করে, মুসলমান একটা কমকে টার্গেট করে এই সরকার, এই জালিম সরকার একটা শুধু জাতিকে, মুসলমান জাতিকে টার্গেট করে কিভাবে এদের শেষ করা যায়। কথা বোঝাতে পারছি? ওরা চাইছে ঈমান নামক আলোটা মিটিয়ে দিতে। আমি বলি বোকা, পাগলের দল, এই ঈমান নামক আলো, এই নূর, এই জ্যোতি কখনো মোছা সম্ভব? তোর মতো ফেরাউন, নমরুদ, সাদ্দাত যুগে যুগে চেষ্টা করেছে, মেটাতে পারেনি। মোদি ওই চেয়ারে তুমি বসছো, এর আগে অনেকে বসেছে। কথা বোঝাতে পারছি না? সবার সময় হয়ে গেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে, লাভিয়ে দিয়েছে, তুমিও নেমে যাবে। ভদ্রতার সহিত এখনো আমরা মুসলমান বলছি এই বিলটাকে প্রত্যাহার করতে হবে। কথা বোঝাতে পারছি? এই আন্দোলন শুধু এই কালিকা দোলা নয়, শুধু জীবন তোলা নয়, মালঞ্চ সরবরিয়া ব্রিগেড নয়, এই এই আন্দোলন শুধু এখানে চলবে তাই নয়, এই আন্দোলনটা দিল্লি এবং পার্লামেন্টের সামনেও হবে ইনশাল্লাহ। বলে সব প্রস্তুতি চলছে, সব প্রস্তুতি। শুধু আপনারা দল মত নির্বিশেষে সবাই হাজির হবেন। কথা বোঝাতে পারছি? দায়িত্ব নিয়ে কাজ করবেন। আগামীকাল শনিবার আমাদের সরবরিয়ায় মিটিং আছে, শুনেছেন? যারা শোনেননি বলছি, সরবরিয়ায় মিটিং আছে বিকাল 3টা থেকে।
রবিবার বেলা 2টা থেকে মানে প্রতিবাদ মিছিল আছে মালঞ্চ, এগুলো যাবেন, যাওয়ার চেষ্টা করবেন। ব্রিগেডে মিটিং ডেকেছে কামরুজ্জামান সহ, মাতিন সাহেব সহ, আরো অনেক নেতৃত্ব ছিল, অনেক পীরজাদারাও ছিল। কথা বোঝাতে পারছি? সবাই মিলে একত্রিত হয়ে ডাকছেন। আমি এ সময় বলি, কে তাবলীগ, ফুরফুরা, লামজাবি, আজান গাছি, শিয়া, বেরেলি, কাদিয়ানি না, এগুলো বুঝি না। এখন ইমানের লড়াই চলে এসেছে। কে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি না, এখন বুঝি যেই ডাকছে ফুরফুরা ভাইরা আন্দোলন করছে, তাবলীগ ভাইরা আন্দোলন করছে, শিয়া তারা আন্দোলন করছে, লামজাবি তারা আন্দোলন করছে, বিভিন্ন সংগঠন থেকে ডাক দেওয়া হচ্ছে। যেখানেই হবে প্রতিবাদ মিছিল, এটা ইমান অস্তিত্ব লড়াই। যাওয়ার দরকার আছে না নেই? যাবেন তো? প্রত্যেকেই যাবেন। ওয়াকফ সম্পত্তির উপরে নজর পড়েছে। আসলে এই সম্পদ তো ছোট কোনো বিষয় না। কথা বোঝাতে পারছি? কথা বোঝাতে পারছি কি? ভারতের 3য় স্তরে এই সম্পদ। একটু ভাবেন, ওদের আইনটা শুধু একটু বোঝায়। ওদের কোন মন্দিরই এমন এমন জায়গা আছে যেখানে বড় সেন্সিটিভ জায়গা, সেই জায়গাগুলো কি একজন মুসলমান ঢোকা তো দূরের কথা, ওই গ্রামের মন্ত্রীও যদি মুসলমান হয় ওকে ঢোকানো যাবে না। এই শয়তান, তাহলে মসজিদ মাদ্রাসাগুলো তোদের নজর পড়ছে কেন? এক ধর্মের উপরে জুলুম কেন? এই অত্যাচার শুধু মুসলমানদের উপরে কেন? তোমরা জানো না আমরা খালিদের উত্তরসূরি? তোমরা জানো না আমরা ওমরের উত্তরসূরি? তোমরা জানো না আমরা আলী ইবনে আবি তালেবের উত্তরসূরি? তোমার মতন কত নমরুদ শয়তান মার্কাকে আমরা দেখে এসেছি, এবারও দেখে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। প্রত্যেকেই যাবেন, মিটিং মিছিলে যোগ দেন। আরে মুসলমান যদি একবার বার হয় কলকাতা ওয়াসাল হয়ে যাবে না? আরে যারা বাড়ি ঘুমাচ্ছে, এরা ঢাকা হচ্ছে বলে ও যাবেনি, আমার শরীর খারাপ, ছেলে যাবেন, এমন করবেন না। প্রত্যেকেই যাওয়ার নিয়াত করেন। একটা জোরালো প্রতিবাদ সবাই মিলে সবাই মিলে এই প্রতিবাদ করতে হবে। আমরা প্রত্যেকেই সাথ দেবো তো এই বিষয়। মসজিদে যারা ইমাম আছে, মুয়াজ্জিন আছে, হাফেজ আলেম আছে, প্রত্যেকের কাছে মিডিয়ার মাধ্যম থেকে বলছি, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, মসজিদে মাদ্রাসায়, খানকা ঈদগায়, সব জায়গা থেকে আপনি জনসাধারণকে বুঝান, মানুষকে বুঝান, এই ওয়াকফ বিল সম্পর্কে বলেন, প্রতিবাদের বিষয়টা বলেন, তাদেরকে জানান। কিন্তু তা না করে, আরে প্রতি সপ্তাহে তো জান্নাত জাহান্নামের ঘটনা বলছেন, প্রতি সপ্তাহে তো এদিক ওদিক করছেন, এই 2-4টে সপ্তাহ রেগুলার লাগান না। এই আন্দোলন কি এখানেই স্থগিত? হ্যাঁ, এটা বিল আপনারা শুনেছেন পাঞ্জাবের কৃষি ভাইরা কিভাবে বিল প্রত্যাহার করিয়েছিল। আমরা মুসলমান কি পারবো না? আমরা মুসলমান পারবো না? খুব তো বড় বড় জিহাদের গল্প শোনাও, এখানে ডাকলে শহীদ হয়ে যাব, ফিলিস্তিনে বেমান থাকলে এখানে যেতাম, কলকাতায় ডাকছি ইমান অস্তিত্ব লড়াই, যাওয়ার ক্ষমতা হচ্ছে না। এই কথা বোঝাতে পারছি আব্বা? বুঝবেন, বুঝবেন ইনশাল্লাহ। আর একটু কোল ঠেসে যাক, বুঝবেন। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভেদ। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভেদ। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বাপ বেটায় মিলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। না তবে আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। কথা ঠিক কিনা বলেন? সেই অতীত ফারুক ওমরের জামানা, আল্লাহু আকবার, উসমানে হুজুরের জামানা, আবু বকর হুজুরের জামানা, অন্যান্য খলিফাদের জামানা, কিভাবে চলছে কথা বোঝাতে পারছে কি?
মুসলমান রাষ্ট্র পরিচালনা করেছে, খবর নিয়েছে কোন বাড়ি কে কি অবস্থাতে আছে, আছে না নেই? ওমর হুজুর কান্তেন, আল্লাহ আমার কওমের ভিতরে, আমার এরিয়ার ভিতরে, আমার ক্ষমতাধীনের ভিতরে একজন মানুষ যদি না খেয়ে থাকে, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব? আল্লাহু আকবার। তাই কবি বলছেন, আমাদের সেই অতিথি হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তায়কিস, ইয়া শাবাব ইস্তায়কিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শুনুনি খালিদের কথা, তুমি কি শুনুনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, তুমি কি শুনুনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার কথা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? কথা ঠিক কিনা বলে? এই যুবক, তুমি কি শুনোনি আমাদের আমরা কাদের উত্তরসূরি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, তুমি কি শুনোনি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, যে যুদ্ধেই হুজুর নেমেছেন ওই যুদ্ধেতে আল্লাহ জয়লাভ করিয়েছিলেন। জোরে বলুন, মন খুলে বলেন। তুমি কি শুনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার কথা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরকান উইঘুর ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথায় বলো খুঁজে পাই? সিরিয়া কাশ্মীর আরকান উইঘুর ডাকছে আমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথায় বলো খুঁজে পাই? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে কে ফেরাবে? ইয়া শাবাব ইস্তায়কিস, ইয়া শাবাব ইস্তায়কিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আজ ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপছে তেসে, তাকে কবু দেখিনি সূর্য আলোকে, সে বোন লাঞ্ছিত হয় আজ বারে বারে। তুমি আজ মজে আজ ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপছে তেসে, তাকে কবু দেখিনি সূর্য আলোকে, সে বোন আজ লাঞ্ছিত হয় বারে বারে। ভারত ফিলিস্তিন উইঘুর আরকান, ভারত ফিলিস্তিন উইঘুর আরকান, কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, কবে বলো নেবে পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তায়কিস, ইয়া শাবাব ইস্তায়কিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আজ ভোগ বিলাসে, ওদিকে দিনের উপর আঘাত আসে। কথা ঠিক কিনা বলেন? আমরা আনন্দ কাটাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, আরামে ঘুমাচ্ছি, একবার চিন্তা নেই, কিন্তু দিনের উপরে আঘাত আসছে, আসছে কি আসছে না? সজাগ হতে হবে কি হবে না? জেগে ঘুমানোর সময়, জেগে ঘুমানোর সময় নেই। তাই কবি বলছেন,
তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার ওদিকে দিনের উপর আঘাত আসে। ইসলামেরই ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের উপর আঘাত আসে। ইসলামেরই ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাব আসো সবাই মিলে আরো জানায় প্রতিবাদ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ করে বলেন নারে তাকবীর। না তুমি গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, আর কিভাবে বলো হারাতে চাই? ফেরাতে ওয়াকাব আসো সবাই একসাথে মিলে প্রতিবাদ জানাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তায়কিস, ইয়া শাবাব ইস্তায়কিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতিথি হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাতে কি পাবো ফিরে, তুমি না জাগিলে কে ফেরাবে? ইয়া শাবাব ইস্তায়কিস, ইয়া শাবাব ইস্তায়কিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ করে পড়েন। আলা আলি সাইয়্যিদিনা। ও জোয়ানা যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, সরে না গো বাবা, একটু ইমানের জজবা নিয়ে আগিয়ে চলেন। কারণ কি জানেন? যুগে যুগে আল্লাহ পাক একজন ওমরকে পাঠিয়েছিলেন, যুগে যুগে আল্লাহ পাক একজন খালিদ বিন ওমর, খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন, যুগে যুগে আল্লাহ পাক একজন আব্দুল হামিদকে পাঠিয়েছিলেন। ও জওয়ানেরা যুবকেরা শুনে রাখো, কবে আর ফিরে আসবেন? এই যুবকদের ভিতরে আল্লাহ পাক যুবকদের পছন্দ করেন, এবং যুবকদের দিয়ে আল্লাহ পাক ইসলামের ভালো ভালো বেশি বেশি বড় বড় কাজগুলো আল্লাহ পাক করিয়ে নিতে পছন্দ করে। যুবক আর যুবক ফোনে মত, যুবক ফ্রি ফায়ারে ব্যস্ত, যুবক অন্য মেয়ের সঙ্গে কথা বলাতে ব্যস্ত। আছে না নেই? কথা বলেন। যুবক নামাজে চলো। যে ঘর এখন উন্মুক্ত আছে, আমরা যেই সেজদা দিতে পারছি, কিন্তু না, আর কিছুদিন সময় গেলে এমন অবস্থা হয়ে যাবে মসজিদের গেটেও দরওয়ান দাঁড়িয়ে যাবে। কথা বোঝাতে পারছি? ফিরে আসে, ফিরে আসে। ও জোয়ানেরা যুবকেরা, ও আব্বারা, আমি আপনাদেরকে একটুখানি বলি আব্বা, দিনের স্বার্থে কিভাবে চলবো না, যেখানে ইমান অস্তিত্ব লড়াই। আমি যদি আপনাদেরকে বলি, আপনি কিভাবে বাড়িতে ঘুমান, যেখানে সকল মুনাফিকগুলো একত্রিত হয়ে অস্তিত্ব করছে, মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে চায়, একত্রিত বসে এক টেবিলে বসে নাস্তা পানি করে ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানদের মেটাতে যায়। ওরা জানে আলেম সমাজ যতদিন থাকবে মুসলমানদের মেটানো সম্ভব নয়। ঠিক কিনা বলে?
ওরা জানে আলেম তৈরি হবার কারখানা হলো মাদ্রাসা। ওই মাদ্রাসাগুলো অনেক ওয়াকফ সম্পত্তির উপরে আছে না নাই? এমন ভাবে পোসিং করতে হবে, এমন ভাবে টান দিতে হবে যাতে করে মসজিদ মাদ্রাসাগুলো পড়ে যায়। এত বড় শয়তান, ও নিজের খবর রাখে না। আপনারা শুনেছেন খবর? রাম মন্দির, যেটা বাবরি ভেঙে রাম মন্দির করেছে, মসজিদের জায়গা, যে নালায়ক মসজিদের জায়গা ভেঙে মন্দির করেছে, ওই রাম মন্দিরে একজন মহিলা সাফাই কর্মীকে বেঁধে 8 জন পুরোহিত ধর্ষণ করেছে। এই কথা বোঝাতে পারছি কি? শয়তান নিজের জায়গা সেফটি রাখতে পারে না, আমাদের জায়গার সেফটি দিতে আসছে। আরো বলছে এই বিল তো মুসলমানদের ভালোর জন্য আনা হয়েছে। শয়তান, মুসলমানদের যদি ভালোই চাতিস তাহলে তো দেখতে পাওয়া যেত ওই মসজিদের ভিতরে মন্দির খোঁজা হতো না। কথা বলেন, কথা বলেন। আপনারা শুনেছেন যোগী আদিত্যনাথ এত বড় শয়তান, ওর হেদায়েত তো আল্লাহ চাইতো নেই। আর আর ওর যে কি অবস্থা হবে আমার আল্লাহ দুনিয়াতে দেখাবে। কথা বোঝাতে পারছি? মুসলমান ভাই বোনদেরকে ইচ্ছা মতো মারছে। নামাজ পড়বে, এই নামাজের স্বাধীনতা নেই। কিসের ভালো চাস? কথা বোঝাতে পারছি? মুসলমানদের ভালো চাই। কথা বোঝাতে পারছি? কথা শুনলে হাসি পায় না যে কি বলে কি? মুসলমানদের ভালোর জন্য বিল আনছে। মুসলমানদের যদি ভালো যেত তাহলে মুসলমানদের কি এনকাউন্টার করে মারা হতো? মুসলমানদের ভালো চাইলে তাহলে দেখতে পাওয়া যেত কি সব জায়গা থেকে মুসলমান পিছিয়ে থাকতো। কথা বলেন, পার্লামেন্টে কটা মুসলমান থাকে? আরে ভালো চাইতে গেলে তো তাদের লিডার দরকার। কথা বোঝাতে পারছি না? তা নেই, ওদিকে নেই। মুখে বলছে ভালোবাসি, ওর জুমলা আর ওর যে মিথ্যাবাজি ভাঁওতাবাজি এটা জনগণ বুঝে গেছে। কথা ঠিক কিনা বলে? আমাদের ভালো যেতে হবে না। আমরা চাই ওয়াকফ বিলটা প্রত্যাহার করো। এই আন্দোলন আরো বৃহত্তম আকার হবে ইনশাল্লাহ। বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। কথা বোঝাতে পারছি? বাড়িতে আলোচনা করেন, মসজিদে আলোচনা করেন, মাদ্রাসায় করেন, আলেম হাফেজ যারা আছেন, ওলামায়ে কারাম যারা আছেন, স্টেজে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করছেন, আরো ছড়িয়ে দেন। আজ জেগে ঘুমানোর সময় নেই। ও জওয়ানা যুবকেরা, আপনারা শুনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা। কোন ওমর? যে ওমর হলেন আল্লাহর নবীর একজন সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার বাইতুল মুকাদ্দাসটা হুজুরাও সময়তে হুজুর নিজেই সাহাবীদের মাধ্যম দিয়ে হুজুর বিজয় করিয়েছিলেন। বাইতুল মাকদাস ওদের অধীনে। ওমর রাদিয়াল্লাহু আনহুর পছন্দ হয় নাই। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সেটা ওদের অধীনে থাকবে। যুদ্ধ শুরু হবে, লড়াই শুরু হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওরা বুঝতে পেরেছেন যে কন্ডিশন খুব খারাপ, এ লড়াইয়ে পারা যাবে না। ওখানে তো আমার আপনার মতন এরকম ভেকদারি মুনাফিক নেই। কথা বোঝাতে পারছে কি? ইমানদার বলিষ্ঠ ভাবে লড়াই করছেন আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিরা তৎকালীন বাইতুল মাকদাস যারা দখল করে রেখেছে, ওদের পক্ষ থেকে, ওদের লিডারদের পক্ষ থেকে রায় এসেছে আপনাদেরকে দেবো না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আসতে বলেন, আমরা বাইতুল মাকদাস হুজুরের হাতে অর্পণ করবো। সুবহানাল্লাহ বলেন। ওমর হুজুর ওদের লিডারদের সঙ্গে দেখা করলেন। লম্বা ঘটনা। হুজুর বাইতুল মাকদাসকে আবারও বিজয় করিয়েছিলেন। জোরে বলুন, মন খুলে বলেন। ও জানা যুবকেরা, আপনারা শুনেছেন খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি কথা। খলিফা আব্দুল হামিদ হুজুরের সময় ফ্রান্স সরকার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুজুরে বেয়াদবি করবে বলে একটা নাট্য মঞ্চ তৈরি করেছিলেন। খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে খবরটা পৌঁছে গিয়েছেন।
না না না, এমন আব্দুল হামিদ হুজুরের জালালি মেজাজ। হুজুর বললেন আমার তুরস্ক থেকে খবর দাও। ফ্রান্সের রাষ্ট্রদূতকে খবর দেওয়া হলো। হুজুরের সামনে এসে জড়সড় ভাবে বসবেন। হুজুর জালালি মেজাজে বললাম, রাষ্ট্রদূত আমি খলিফা আব্দুল হামিদ বলি। হুজুর জালালি মেজাজে জানিয়েছিলেন, যাও যাও যাও, এখন যে তোমার সরকারকে বলো তারা যেন আমার নবীর নাট্য মঞ্চকে বন্ধ করে দেয়। তা না হলে আমি আব্দুল হামিদ এখান থেকে যুদ্ধ ঘোষণা শুরু করলাম। হুজুর বললেন, আমার রাজ্যের মানুষেরা আছে যেভাবে পারো আমি আব্দুল হামিদ বলি, আমি তোমাদের সুলতান বলি, তোমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। কারণ আমার মতো আব্দুল হামিদ বেঁচে থাকবে আর হুজুরের অবমাননা হবে, এটা আমি আব্দুল হামিদ মানতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত মারবাদে ফ্রান্স সরকারের কাছে খবর চলে গেল, না না না, আব্দুল হামিদ হুজুর ওদিকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফ্রান্স সরকার বুঝতে পেরেছে বড় আকার ধারণা করবে, নাট্যমঞ্চ বন্ধ করে দিয়েছিলেন। আর তাই আমি বোঝাতে চাইছি, খলিফা আব্দুল হামিদ হুজুরের মতো একজন আব্দুল হামিদের সময় প্রয়োজন আছে না নাই? নাট্যমঞ্চ ফ্রান্সে হচ্ছে, আমার কি এই কথা বোঝাতে পারছি না? অনেকে বলে না, নবীর বিরোধিতা করলে, নবীর অপমান করলে আমরা প্রতিবাদ করি, কিছু বলে বসে বসে, ওখানে হচ্ছে এখানে কি, এই কথা বুঝতে পারছি? এরম কিছু মার্কা আছে না? নেই? ঈমান, জান্নাত, যে হুজুর সুপারিশ শাফাআতি করবেন ময়দানে মাশারে, আবার হুজুর আমাদেরকে সুপারিশ শাফাআতি করে আল্লাহর জান্নাতে মেহমান বানাবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। মুসলমান, আমরা মুসলমান, আমরা কোনো কাপুরুষ নয়, ভীতু নয়। কথা বুঝতে পারছি? এই জীবন বারবার দিতে পারি। সাহাবিদেরকে আল্লাহ আকবার জীবন দেওয়া হলে ময়দানে মাশারে তারা বলবে কি চান? সাহাবি আবারও আওয়াজ করে বলবেন, আল্লাহ আপনি দুনিয়াতে পাঠান, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, আবার আপনি জিন্দা করবেন, আবার যাব, শহীদ হয়ে যাব। কথা বুঝতে পারছেন না? ও মুসলমান ঘরের ছেলেরা, সামান্য কলিকাতায় ডাকা হয়, সামান্য মালঞ্চ সরবারিয়াতে ডাকা হয়, জীবন তোলাতে ডাকা হয়, সময় নাই, বাড়িতে অনেক কাজ, আমার বাচ্চা কি খাবে, বিবি কি খাবে, না না না, এই চিন্তায় ব্যস্ত হয়ে থাকে। আমি আপনাদেরকে একজন সাহাবী কথা বলি, ওই সাহাবী হুজুরের নাম হলো হাসান জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। জাফর ইবনে আবি তালেব হুজুর হলেন আল্লাহ নবীর সাহাবী, হযরত আলী হুজুরের ভাই, আবু তালেবের ছেলে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর মতরের যুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু না না, হুজুরকে কমান্ডার বানিয়ে, সেনাপতি বানিয়ে আল্লাহ নবী মতরের যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করেছিলেন। হযরত জাফর ইবনে আবি তালেব হুজুর ছিলেন। না না, 2 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবীর সাহাবী হাসান জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর ইসলামের পতাকাটা তুলে নিয়েছেন, সেনাপতিত্ব করে ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে জাফর ইবনে আবি তালেব হুজুর আমার যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। কাফেরেরা হাসান জাফর ইবনে আবি তালেব হুজুরের উপরে অ্যাটাক করে দিয়েছেন, হুজুরের ডান হাতটা ওরা কেটে দিয়েছেন। জাফর ইবনে আবি তালেব গোরা বলছে, আপনি সেনাপতি
সভাপতির নেতৃত্ব দেন, আপনার ডান হাতটা কাটা হয়েছে, যদি কলেমা ছেড়ে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহুকে ভুলে যান, তাহলে আমরা আপনার বাঁ হাতটা আর কাটবো না। আল্লাহ নবী সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কালেমার পতাকাটা বাঁ হাতে ধরে নিয়েছে। এই ইহুদিরা, বেঈমানেরা, কাফেরেরা, আমি জাফর ইবনে আবু তালিব আমার শরীরে বিন্দু মাত্র জান থাকাকালীন আমি জাফর ইবনে আবি তালিব ইসলামকে এবং আমার রাসূলুল্লাহকে ভুলতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরা যুবকেরা, হুজুরের সাহাবী হাসান জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাঁ হাতটা ওরা কেটে ফেলেছে। হুজুর আল্লাহ জমিনে লুটিয়ে পড়বেন, কলেমার পতাকাটা হুজুরের পা দুটো কেটে ফেলা হয়, জমিনে পড়ে লুটুপুটি খায়, কিন্তু কলেমার পতাকাটা পড়ে গেছে। জাফর ইবনে আবি তালিব হুজুর কাটা দুটো হাত দিয়ে কলেমার ঝান্ডাটা ধরে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরেছে। জোরে বলেন না তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। না তোমার হুজুরের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুরের গর্দানটা যখন কেটে দেওয়া হয়, শাহাদাত করিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মদিনার মসজিদ নববীতে বসা আমার হুজুর হঠাৎ যেন সালামের জবাব দিয়ে দেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, হুজুর আপনি কাকে সালামের জবাব দেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি নবীর সামনে যতটা দেখি, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু পিছনেও ততটা দেখি, আমি নবী আসমানে যতটা দেখতে পাই, আল্লাহ জমিনের নিচেও ততটা দেখতে পাই। ও বাবা সাহাবীরা, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু দেখি, ফেরেশতারা আমার আল্লাহ পাক আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবকে দুটি নূরের ডানা দান করেছে। ওই নূরের ডানা দিয়ে আমার সাহাবী জাফর নূর ফেরেশতাদের সঙ্গে উড়ে 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 আল্লাহ পাকের জান্নাতের দিকে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও বাবা সাহাবীরা, আমার জাফর ইবনে আবি তালিবের একটু আশা ইচ্ছা হয় আমি রাসূলুল্লাহকে সালাম দাও, আমি রাসূলুল্লাহ তা শুনেছি আমার সাহাবী জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেছেন, কিন্তু সে সালামটা আমি রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। ইসলামের জন্য ত্যাগ দেখেছেন, ভালোবাসা দেখেছেন। আমাকে আপনাকে রাস্তায় ধরে যদি বলে ইমানের উপরে ইস্তেকামত থাকা যাবে তো? এত সহজ বিষয় নয়, বিষয়টা এত সহজ নয়। যেখানে ডান হাত কেটে দেওয়া হচ্ছে, বাঁ হাতে হুজুর পতাকা ধরেছে, বাঁ হাত কেটে দেওয়া হচ্ছে, বুঝতে পারছি কি? ও জওয়ানেরা, যুবকেরা, ওই যুদ্ধে হুজুরের সাহাবী চতুর্থ নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর যুদ্ধের সেনাপতিত্ব করেছিলেন। ওই যুদ্ধ আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছিলেন। আল্লাহ আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হুজুরকে যখন ওরা শুলে চড়িয়ে দেবে, লম্বা ঘটনা, হুজুর যাচ্ছেন, শেষ ইচ্ছা কি বলছে শুনছেন? মুসলমান, শেষ ইচ্ছা বলছেন, তোমার শেষ ইচ্ছা কি? হুজুর বলছেন, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিবি বাল বাচ্চা সম্পদ অর্থ কিচ্ছু না, শুধু 2 রাকাত নামাজের সময় দাও।
কাফেররা দাঁড়িয়ে, ঠিক আছে 2 রাকাত নামাজের সময় দিয়ে দাও। সামনে শুল, শুল বুঝছেন, যার মাথাটা সুচালো 2 দিকে ধারালো, পায়খানা রাস্তায় বসিয়ে দিয়ে চাপ দেওয়া হয়, ফেড়ে চলে যায় মাঝখান দিয়ে। হুজুর দেখছেন আমি আমার জন্য, আমি খোবাইবের জন্য শুলটা রেডি আছে। তখন ওরা বলছে খোবাইব তুমি কি জানো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কলেমা ভুলে যাও, এই শাস্তি দেওয়া হবে না, বরঞ্চ আমির বানানো হবে। বুঝতে পারছি কি? হুজুর কি পিছপা হয়েছিলেন? না, এ তো মুসলমান। ইমানি পাওয়ার তখন আরো জজবা বেড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী হাসান খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 রাকাত নামাজ পড়ার সময় নিয়েছিলেন। 2 রাকাত নামাজ হুজুর পড়েছিলেন ঠিকই, কিন্তু না তড়িঘড়ি করে নামাজটা শেষ করে দিয়েছেন। হুজুর ভাবছেন না কাফেররা হয়তো মনে করবে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে। না তোমরা কি জানো আমি খুবাইব ইবনে আদি কেন নামাজটা সংক্ষেপ করে দিয়েছি? তোমরা মনে মনে ভাবতো মুসলমান কাপুরুষ, মরণের ভয় করে। না তাই নামাজ পড়ার অজুহাত নিয়ে লম্বা করে দিয়েছেন। দেখো আমি খুবাইব ইবনে আদি নামাজটা সংক্ষেপ করে দিয়েছি যাতে করে তোমরা মুসলমানদের প্রতি দোষারোপ না করতে পারো। কথা বুঝতে পারছেন কি? কি কথা বলছি? আল্লাহু আকবার। কি পাওয়ার, ইমানের কি পাওয়ার! ও মায়েরা বোনেরা শোনে রাখো মা, আমি আপনাদেরকে বলি ইমানের পাওয়ার। আমার মায়েরা আপনাদেরকে বলি একটু শোনেন মা। বাড়িতে শুধু সময় সিরিয়াল থেকে ফোনে নষ্ট না করে, ফোনে বিভিন্ন নাটক গান বাজনা না দেখে একটু ইমানি জজবা তৈরি করেন। বাড়ি আপনাদের সন্তানদের একটু ইমানি জজবার কথাগুলো বেশি বেশি বলেন। ও আমার মায়েরা শুনে না গো মা, দারগাপুরি বজলুর রহমান রহমাতুল্লাহ আলাই হুজুরের মা আর আমাদের মা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? আছে না নাই? কারণ হুজুরের মা শাসন করতো, নামাজ না পড়লে ভাত দেবো না। আমাদের মানা করে ফিরে আসতে হবে। আপনারা নাম শুনেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহালের বাড়ি কাজ করত, ইমানের এত পর, ইমানের এত জজবা ছিল। হযরত সুমাইয়াকে শহীদরা করে দিয়েছিল, কিন্তু না তারপরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কলেমা ছাড়েন নাই। আবু জাহাল লক্ষ্য করলো আমার বাড়িতে থেকে কলেমা পড়ে, কোরআন পড়ে, নামাজ পড়ে, আমার বাড়িতে থেকে ইবাদত বন্দেগী করে। না এটা মেনে নেওয়া যায় না। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল জিজ্ঞাসা করলো, সুমাইয়া তুমি কি কলেমা পড়ে নিয়েছো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবনের ভয় না করে, কোনো কাফের বেঈমান বেদিনদের ভয় না করে আম্মাজান প্রকাশ্য জানিয়ে দিয়েছিলেন, আম্মাজান প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছিলেন, আমি আবু জাহালের বাড়িতে থাকতে পারি, কিন্তু না আমি সুমাইয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি এবং আমি এখন একমাত্র আমার আল্লাহ এবং আমার নবী আমার হুজুরকে আমি সুমাইয়া বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা
মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। আম্মাজানকে শহীদ করে দেবে। কিভাবে করবেন? একটা পাগলা ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে আম্মাজানকে ছুট করিয়ে দিয়েছিলেন। আম্মাজান যত কষ্ট পায়, আম্মাজানের শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু না, আম্মাজান সময় তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি ইমানের জাজবা হয়েছিল, কথা বোঝাতে পারছি কি? কি ইমানে পাওয়ার ছিল? একজন মহিলা মানুষ ভীত হয়েছিল কি আম্মাজান ওই দিনে মিথ্যার আশ্রয় নেয়নি। না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কলেমা পড়ে নিয়েছি। আমি যদি এমন করে করে বলতে যাই সময় অনেক লম্বা হয়ে যাবে। আমার যে মূল কথা হলো, মুসলমান জেগে ঘুমানোর সময় আছে, সময় আছে। ইমানের জাজবা তৈরি করেন। ইমানি ইলমুদ্দিন নাম শুনেছেন কি কেউ? ইলমুদ্দিন ইউটিউবে যে আজকে সার্চ করবেন, ইলমুদ্দিন পাকিস্তান। আল্লাহু আকবার। রঙ্গিলা রসুল হুজুরের নামে বই লিখেছিল, বুঝতে পারছেন? রাসপাল। অনেক লম্বা ঘটনা। টোটাল মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়েছে। 18-19 বছরের ছেলে ইলমুদ্দিন, যার মুখে দাড়ি নেই, নামাজও ভালো করে পড়তে পারে না, কাঠ মিস্ত্রির কাজ করেন, ইসলাম সম্পর্কে বেশি জানার সৌভাগ্য তার হয়নি। হুজুর আলেমের মুখ থেকে শুনেছে, বাবা আমার হুজুরের নামে বই লিখেছে, হুজুরের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। কে আছো বাবা যুবক? আল্লাহু আকবার। ওই কাঠমিস্ত্রি ইলমুদ্দিন ওখান থেকে যে ঠিক খবর নিতে নিতে রাসপালের ওখানে পৌঁছেছেন। ওখানে যে অনেক লম্বা ঘটনা দেখছে, দোকান নেই, পরবর্তী এসছে সিকিউরিটি দিয়ে রাখা, তারপরেও নিজের টাকায় কেনা চাকুটা দিয়ে শয়তানকে জাহান্নামী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। ভীষণ আন্দোলন, লম্বা ঘটনা, আমি সব বলার অবকাশ পাচ্ছি না। তারপরে যেটা ইঙ্গিত দিয়ে বলতে হয় বলছি, শোনেন। হুজুর কিন্তু ওই শয়তান জাহান্নামীকে মেরে পালিয়ে যাননি। মুসলমান আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গ্রেফতার করেছে। পালাননি কেন? হুজুর বলছে এটা তো আমার জন্য খুশির। ইলমুদ্দিন গাজী তিনি বলছেন আমার জন্য তো এটা খুশির খবর। এরম একজন জাহান্নামীকে মেরে আবার হুজুরের সঙ্গে যে কটূক্তি করে বই লিখেছে, প্রকাশ করেছে, এমন ব্যক্তিকে মেরে পালানোর কোনো জায়গা নেই। আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। পাকিস্তানের সমস্ত উকিলটা পিছনে তৎকালীন সময় বড় উকিল আলী জিন্নাহ, তানাকেও রাখা হলো কোর্টে। ওনাকে বলা হলো আপনি শুধু বলবেন যে বয়স অল্প, আগের মাথায় কাজটা করে ফেলেছি। কথা বোঝাতে পারছি? ইলমুদ্দিনকে বলা হচ্ছে উকিল মারফতে। হুজুর বলেছিলেন না, তাহলে না, আমি ইলমুদ্দিন সজ্ঞানে কাজটা করেছি এবং হুজুরের দুশমনকে মেরেছি। সুবহানাল্লাহ বলেন। এতে কোনো মিথ্যার আশ্রয় আমি নিতে পারি না। আইনজীবীরা দাঁড়িয়ে বলছে আপনি এই কথা বলবেন, আমরা একটা প্ল্যান বার করব বাঁচানোর জন্য। হুজুর না, আল্লাহু আকবার। হুজুর বলে আমি ইলমুদ্দিন দেখি আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ হুজুরে সাল্লাম আমার ফাঁসির আগের দিন রাত্রে আমি ইলমুদ্দিন যখন নামাজে মশগুল দেখি স্বয়ং দিনে দুনিয়া বাদশাহ আমার হুজুর আমি ইলমুদ্দিনের সামনে হাজির হয়ে গেছে। বলেন হুজুর বলেন আমি ইলমুদ্দিন, আমার মা আমাকে বারবার দেখতে চায়, আমার মা আমাকে উৎসাহ দিয়েছিল। আমি ইলমুদ্দিন আমার মায়ের সঙ্গে পরামর্শ করেছিলাম, মা এমন একজন নরখাদক যিনি কিনা আমার হুজুরের সামনে কটূক্তি করেছে, আমার হুজুরের চরিত্র নিয়ে বই লিখে দিয়েছে। মা তাম বিশ্ব জুড়ে মুসলমানের আন্দোলন শুরু করে দিয়েছে দেশ জুড়ে। মা
আমি ইলমুদ্দিনকে অনুমতি দেন, আমি ইলমুদ্দিন নিয়াত করেছি একজন দাড়ি চাচা ছেলে হতে পারি, কাঠ মিস্ত্রি হতে পারি, কিন্তু না না, হুজুরের মহাব্বত অন্তরে কম নাই। আম্মা জানের অনুমতি নিয়ে বার হয়েছিলেন। ইলমুদ্দিন বলে ওই রাত্রে আমার হুজুর বলেন, বাবা তুমি দিনের বেলাতে রাত্রে রোজা রেখে দাও এবং আমি রাসূলের পাক সাল্লাল্লাহু তোমার জন্য ইফতারি নিয়ে অপেক্ষা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলমুদ্দিন হুজুরকে ওরা ফাঁসি দিয়েছিল, জেলখানার ভিতরেও হুজুরকে কবরস্থ করেছিলেন, কিন্তু মানুষের এত আন্দোলনের চাপ, তৎকালীন সময়কার ব্রিটিশ সরকার কি করলেন, তৎকালীন সময়কার জালিম সরকার কি করলেন, ওই লাশ আবার জেলখানার ভিতরতে তোলার ব্যবস্থা করে মুসলমানদের হাতে অর্পণ করেছিলেন। হুজুরের জানাজার নামাজ হয়েছিলেন। আল্লাহু আকবার। বড় বড় তৎকালীন সময়কার বড় বড় ব্যক্তিত্বরা তৎকালীন সময় ছিল। আল্লাহু আকবার। হুজুরের জানাজায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিলেন। ইলমুদ্দিন আল্লাহু আকবার কি এমন কাজ করে গেছেন বুঝতে পারছি। 14 থেকে 15 দিন পরে কবর থেকে লাশ তোলা হচ্ছে, হুজুরের লাশ তখনও টাটকা ছিলেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। কি পাওয়ার, কি পাওয়ার, ইমানি পাওয়ার। কাউকে পরোয়া করেননি, হুজুর চলে গেছে। হাজার হাজার মানুষ ছিল, লাখ লাখ মুসলমান ছিল, কোটি কোটি মানুষ অপেক্ষায়, মারার সুযোগ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ সবার দিয়ে সব কাজ করায় না। ও জানা যুবকেরা, পর্দানশীরা, ধার্মিক মা বোনেরা, শুনে রাখেন আম্মা ও মা ভাইরা, আমি বক্তৃতা এদিক ওদিক করে লাইনে নিয়ে যাই না, কারণ টোটাল বিষয়টা বোঝাতে চেয়েছি ইমানি জজবা। টোটাল বিষয়টা আমি আপনাদের বোঝাতে চেয়েছি ইমানি জজবা। কারণ আমাকে আপনাকে এইটুকু বিষয় মাথায় রাখতে হবে, ইমান এর পাওয়ার এমন। আমি মানুষ আছি, মুসলমান আছি, ইমান না থাকলে কোনো দাম নেই। কথা বলতে পারছি? দাম আছে? কোনো দাম নেই। ও মায়েরা শুনে রাখো মা, আল্লাহর ওলি দারগাপুরি বজলুর রহমান হুজুরের মায়ের কথা বলছিলাম। হুজুরের আম্মা তাকে দিতেন, বাবা নামাজ পড়ো, বাবা দারগাপুরি নামাজ পড়ো। হুজুর নামাজ পড়েন, কিন্তু না না, একদিনের ঘটনা, হুজুর মাঠেতে খেলা করতে চলে গেছেন, নামাজ পড়তে লেট হয়ে গেছেন। হুজুর বাচ্চা ছেলে বাড়িতে ফিরে এসেছেন, আম্মা যান আমাকে দুটো ভাত দেন মা। হুজুর আম্মা বলেন, ও বাবা দারগাপুরি নামাজ আদায় করেছো কি বাবা? না 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 মা, নামাজ আদায় করা হয় নাই। হুজুর আম্মা বলেছেন, বাবা দারগাপুরি তুমি কি জানো না বাবা, আমি তোমার আম্মা কোনো বেনামাজিকে ভাত দিই নাই বাবা। হুজুরকে 2 ঘাটে ইচ্ছা বিয়ে শাস্তি স্বরূপ একটা দিয়েছিলেন, কিন্তু না না, হুজুর বলেন ওই দিন থেকে আমি দারগাপুরি আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে মায়েরা, ছেলে যদি ফাংশনে যায়, ডাসাঙ্গামাতে যায়, মেলাতে যায়, রাতের জেগে জেগে ফ্রি ফায়ার খেলে, আব্বা এসে যদি বলে ছেলে কোথায়, মা বলে চাচার বাড়িতে গেছে, আছে না না, বকবে তাই ভয় বলছে ওই চাচার বাড়ি আছে। আমার বর্তমান সময় পরিস্থিতি কি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কি? ছেলে মেয়ে চেনা যাচ্ছে? কথা বলেন, হ্যাঁ? ছেলে মেয়ে বর্তমান পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। আমার মুসলমান কিছু যুবক বড় ভাই, কিছু আব্বা আছে, মেয়েকে একটা জিন্সের প্যান্ট কিনে দিচ্ছে, একটা টাইট ফিট জামা কিনে দিচ্ছে, একটা টপ কিনে দিচ্ছে পরার জন্য। দায়ুস হয়ে জাহান্নামে যাওয়া লাগবে না তো? কথা বলেন। আমরা মুসলমান বিশ্বাস করি তো মরণের পর জিন্দা করে আল্লাহ বিচার করবেন, বিশ্বাস করি না? ও মুসলমান ঘরের ছেলেরা, ও আমার মায়েরা,
আমি আপনাদের যে কথা বলছিলাম মা বেশি বেশি করে নামাজ ইবাদত বندگی করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আমার হুজুর বলেন মহিলা চারটে কাজ করলে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে ওই কাজটি হলো মহিলারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন রমজান শরীফে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন আর নিজেকে পর্দার ভিতরে রাখবেন পর্দার ভিতরে রাখবেন এই চারটি কাজ যদি কোনো মা কোনো মহিলা যদি করতে পেরেছেন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওকে জান্নাত নসিব করে দেবে বর্তমান সময় লোন নিতে গেলে ছেলে লাগে না মেয়ে লাগে এই কথা বলেন বাড়ির বউ না হলে লোন দেন আছে না নেই মানে চিন্তা ভাবনাটা কোনোদিন গভীরভাবে ভেবেছেন যে এরা কি কি ইনজেকশন পুশ করছে আমাদের ভিতরে এটা ভাব নামাজ পড়েন নিজের সন্তানকে তাগিদ দেন নামাজ পড়ার জন্য নিজের পরিবার তাদেরকেও তাগিদ দেন বেশি বেশি আপনি বাড়ির অভিভাবক তো দুটো কথা বলার অধিকার রাখতে পারেন না হ্যাঁ ও জোয়ানা যুবকেরা না 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 ফিরে আসো আব্বা যুবকেরা ফিরে এসো আমি আপনাদের যে কথা বলি আজকে যে মাহফিল কায়েম হয়েছে এই চাচাজি বাড়িতে এই মাহফিলটার অনেক আগে একবার ডেট হয়েছিল এই মাহফিলটা অনেক আগে একবার ডেট হয়েছিল তাহলে শুকুর ভাই কোনো কারণবশত মিস হয়েছে চাচাজি দাবি করছি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমি দোয়া করি আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ চাচাজিকে সুস্থ রেখে দিন শরিয়ার উপরে চলার তৌফিক দেন মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন তিনি যে একটা গরিব মানুষ মিলাদ মাহফিলের ইন্তজাম করেছেন এটা ভালো না খারাপ কিছু বলে বেড়াচ্ছে মিলাদ দিয়ে কি হবে ডাসাঙ্গা মাদা পশ্চিমবাংলার যে কন্ডিশন এই মাইকের আওয়াজ যদি না ছড়াতে পেরেছি কদিন পরে আরো বিল চাপিয়ে কথা বুঝতে পারছেন হ্যাঁ আরে ইবাদত তো মসজিদের ভিতরে করছে ওরা জানে যে মসজিদে নামাজ হয় এটা গ্রামে চারিদিকে তারা গান বাজনা করে বেড়াচ্ছে এটা বাড়ি মাহফিল হচ্ছে এই আওয়াজটা মাইকের আওয়াজ শুনছে এটা ভালো না আরে শোনায় ওর মানার দরকার নেই শুনুক কথা বুঝতে পারছি কি মুসলমান হেঁটে যাচ্ছে জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে আছে না কথা বলে মারতে মারতে মেরে ফেলতে নর পশু এরা বর্তমান সময় যে ইয়ং জেনারেশন যে গায়ের কম আমার যুবক ভাইরা আছে তাদের মাইন্ড সেট আপ গুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে হিন্দু মুসলিম ছাড়া কিছু বোঝে না বুঝতে পারছি কি আগেকার আপনাদের সঙ্গে যে জেনারেশন সম্পর্ক ছিল তারা এখনো মহব্বত করে কথা বলে ঠিক কিনা বলে কোন হিন্দু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল আপনাদের সময় আমাদের দাদুদের সময় এখনো মহব্বত করে কথা বলে না কিন্তু এখন মাইন্ড সেট আপটা এমন হয়ে যাচ্ছে ওরা কিচ্ছু বোঝে না দাড়ি টুপি দেখলেই রাগ আর যত যত উপাসনা আরাধনা ওরা করে মসজিদ পেলে একটু জোরে করে আছে না নেই কথা বলেন আচ্ছা আমাদের কোনোদিন মাইন্ড সেট এরকম হয় যে মন্দিরের ধারে একটু জোরে করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে না হুজুর তো নিষেধ করেছেন এ চিন্তা ভাবনা কি বিভ্রান্তিতে পা দেবেন না চক্রান্ততে পা দেবেন না বড় ফিতনার সময় আমরা মিটিং করছি তার ভিতরে একজন অন্য লোক ঢুকে এটা হয়ে হল্লা মারামারি বাঁধিয়ে দিল সাইড এরম হচ্ছে এরম হচ্ছে ব্যারিকেডে ডেকেছে 26 এপ্রিল প্রত্যেকে যাবে আমার যারা যে সমস্ত ভাইরা আন্দোলন করবেন পার্সোনাল ল বোর্ড তাদের একটা নেতৃত্ব আছে আমরা আইনকে শ্রদ্ধা করি দেশের কথা বোঝাতে পারছি কি আইনকে শ্রদ্ধা করি তবে ওই কালা আইন নয় যে আইন একটা জাতিকে টার্গেট করে করা হয় কথা বোঝাতে পারছি আমরা দেশের আইনকে প্রাধান্য দিই কোনো ব্যারিকেড ভেঙে নয় হ্যাঁ উপর থেকে আইন যখন অর্ডার পাস হবে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবে সে সময় আসবে খুব দ্রুত প্রস্তুতি নেন আসেন আমরা প্রত্যেকে নবীর শানে একটু সালাতু সালাম পড়ি ইয়া নবী সালাম
ভাইজারা বাইরে ঘাটে আছেন, ভিতরে চলে আসেন। আমার পরবর্তী বক্তা জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব হুজুর এসেছেন, শেষ দোয়া করবেন বলে হুজুর ইন্তজার অপেক্ষাতে আছেন। আমার যুবকেরা একটু ইমানের জাজবা নিয়ে তৈরি হন, কারণ এ বিল আমরা মানছি না, মানবো না। কথা বোঝাতে পারছি? এ আওয়াজ থাকবে না, বন্ধ হয়ে যাবে। প্রয়োজন হলেও কলকাতায় গিয়ে 2-3 মাস কাটাতে হবে, এমন লোক দরকার আছে না নেই? কথা বলেন। ইনশাল্লাহ আমাদের ভিতর তো তৈরি হবো তো। আল্লাহ আমাদের জাজবা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। দেখি তকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। এই পিছনের ভাইরা বলো নারায়ে তাকবীর। এই ওয়াকফ বিল আমরা মানছি না, মানবো না। কথা বোঝাতে পারছি? আওয়াজ করে বলেন এই বিল আমরা প্রত্যাহার করলাম, ওয়াকফ বিল মানছি না, মানবো না। বলেন, আওয়াজ করে বলেন। আমাদের জীবন থাকতে, শরীরে রক্ত থাকতে, যুবক আবারও বলছি প্রস্তুতি নেন। ইনশাল্লাহ এই বিল আমরা প্রত্যাহার করেই ছাড়বো। কথা বুঝতে পারছি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাপ বেটাই মিলে বলেন নারায়ে তাকবীর। না তবে ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আওয়াজ করে বলেন ও নবী, হাতে মোরা তোমায় দেখি, স্বপ্নেতে মোদের দিদার হয়নি, রওজাতে মোদের যাওয়া হয়নি, তাই বলে নবী মোরা তোমায় ভুলিনি। নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম। পারব কি যেতে মদিনাতে, পাব কি পাখর দেখি, একবার দেখো দানবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম আলাইকা। ও নবী, আমরা যে আপনার দেওয়ানা, যেতে চাই সোনার মদিনা, কোন পথে হবে যে রওনা, বলে দাও শাহে মদিনা। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। সকলে বসে পড়ি। ইয়া রাব্বিস সালাম।